হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা মেইনলি দেখব যে পিএইচডি টু এইচটিএমএল এর টিউটোরিয়ালটা আমি চিন্তা করেছি যে কয়েকটা পোর্শনে ভাগ করে দিব। একবারে যদি আমি দেখিয়ে ফেলি তো এতক্ষণ পিসির সামনে বসে থেকে আসলে টিউটোরিয়ালটা দেখা সেটার ধৈর্য আসলে হয়ে ওঠে না। সো আমরা এটাকে 5টা অথবা 6টা পার্টে বিভক্ত করে নিব এবং ছোট্ট ছোট্ট পার্ট পার্ট করে আমরা শেষ করব। তো সবার আগে একটা পিএইচডি ফাইল হচ্ছে পিএইচডি ফুল মিনিং কি? পিএইচডি ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। এখন ফটোশপ ডকুমেন্ট আমার একটা এখানে হোটেল ডিলাক্স নামে একটা পিএইচডি ফাইল ডাউনলোড করা আছে। সে এই হোটেল ডিলাক্স পিএইচডি ফাইলটা আমি ফটোশপে কিভাবে ওপেন করবো? এখানে ফাইলে গিয়ে যদি ওপেনে ক্লিক করি, ডেস্কটপ, হোটেল, এই হচ্ছে আমাদের পিএইচডি ফাইলটা। এখানে যদি আমরা কন্ট্রোল প্লাস করি তাহলে আমাদের পিএইচডি ফাইলটা বড় হচ্ছে। আমি এই হচ্ছে পিএইচডি ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল যে পিএইচডি ফাইল সেটা। এরকম একটা পিএইচডি কে আমাদের এইচটিএমএল এ রূপান্তর করতে হবে। এখন এই পিএইচডি ফাইল থেকে কোন কোন জিনিসগুলো আমার লাগবে সেগুলো আমাকে সবার আগে সিলেক্ট করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডে মানে হেডারের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেগুলো আমি নর্মালি সিএসএস দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোটেল ডিলাক্স কথাটা যে লেখা আছে এটা কিন্তু নর্মালি হচ্ছে একটা হোটেল বা কোম্পানি ওয়েবসাইটের লোগোটা আসলে এইখানে হয়। দ্যাটস ওয়াই এই জিনিসটা টোটালি আমার ইমেজ আকারে নিতে হবে, মানে লোগো আকারে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এখানে একটু যদি আমরা জুম করি তাহলে দেখতে পাবেন যে এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের ইমেজ হিসেবে নিতে হবে। তারপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখবেন যে এইখানে যে আরেকটা ইমেজ আছে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই জিনিসটাও একটু ডিফারেন্ট। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও আমাদের ইমেজ হিসেবে কি করতে হবে, পিক করতে হবে। তো তারপর আমাদের এই যে এখানে যে সেকশন গুলা দেখতেছেন, যে স্লাইডারের সেকশনে যে ইমেজ গুলা, এগুলা হচ্ছে রাউন্ড এই ইমেজ, এগুলা হচ্ছে ইমেজ। সো এগুলো আমরা আসলে ইমেজ হিসেবে নিব না, কারণ এগুলো হচ্ছে আমরা ডিভ হিসেবে নিব। ডিভটাকে রাউন্ড করে ফেলবো, সাথে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব। আর এইখানের যে ইমেজটা সেগুলা আসলে আমাদের এগুলা ইমেজ হিসাবে নেওয়ার দরকার নেই। এগুলাও চাইলে আমরা ডিভ ডিভ হিসেবে নিয়ে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো। আর এইখানে যে লোগো গুলো দেখতেছেন এই লোগো গুলো আমাদের নিতে হবে, ঠিক আছে? এই লোগো গুলো আমাদের নিতে হবে। তারপর এখানে দেখবেন যে মানুষের একটা ইমেজ আছে, সো সেই ইমেজটা আমাদের নিতে হবে। এই তো, আর বেশি কিছু নাই এখানে ইমেজ হিসেবে নেওয়ার মতো। আর বাকিগুলো আমরা সিএসএস দিয়ে করতে পারবো। সো এই ইমেজ গুলা, তারপর এই যে এই আইকন, যে আইকন গুলো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, এই আইকন গুলো আমাদের ইমেজ হিসেবে নিতে হবে। আর স্লাইডারের যে লেফট ইন্ডিকেটর এবং রাইট ইন্ডিকেটর যেগুলো আছে, এখন এই জিনিসটা সবার প্রথমে আমার এইখানে এই টুলটা সিলেক্ট করতে হবে। তারপরে এই টুলটা সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট করে নিতে হবে। এবং অটো সিলেক্ট, আমি অটো সিলেক্ট কাকে করবে, অটো সিলেক্ট। আর আরেকটা জিনিস বলে রাখি, একটা ফটোশপ ফাইল অনেকগুলো লেয়ারের সমষ্টিতে একটা ফটোশপ ফটোশপ ডকুমেন্ট তৈরি হয় অনেকগুলো লেয়ারের সমষ্টিতে। এখন আমি যদি অটো সিলেক্ট করতে যাই তাহলে আমি এইটার উপরে যদি ক্লিক করি, দেখবেন যে সে কি করতেছে, এইখানে গ্রুপ সিলেক্ট করতেছে, টপ গ্রুপ। আমি যদি এটাকে এই যে এই চোখ চিহ্নটাকে উঠাই দিই তাহলে দেখবেন এই পুরাটা উঠে যাচ্ছে, কারণ আমি তো টোটালটাকে সিলেক্ট করেছি, তাই না? এটা এখানে দেওয়া আছে গ্রুপ, না আমি গ্রুপ করব না, আমাকে করতে হবে লেয়ার। আমি যদি লেয়ার করি তাহলে এইটার উপরে ক্লিক করলে ঠিক ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র এই লেয়ারটা ধরবে। যেমন আমি যদি এখন, যখন আমি এই লেখাটার উপরে ক্লিক করে এই চোখ চিহ্নটাকে উঠাই দিচ্ছি, খেয়াল করবেন শুধুমাত্র লেখাটা মানে হোটেল ডিলাক্স লেখাটাই উঠে যাচ্ছে, আর বাকি সব জিনিস আগের মতোই থেকে যাচ্ছে। সো আমাদের এই কাজগুলাই করতে হবে।
এখন আমি এই লেখাটা যদি আমরা কেটে নিতে চাই, আর আমি একটা ফোল্ডার তৈরি করে নিই, যেই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজগুলো সেভ করে রাখবো। ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে অল্টার প্রেস করে ধরে রেখে, কিবোর্ডে দেখবেন ALT লেখা আছে, এটাকে প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে এই চোখ চিহ্নটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলা মানে অল ব্যাকগ্রাউন্ড মানে ওই লেখাটা বাদে সবকিছু আগের সবকিছু চলে গেছে এবং একটা ট্রান্সপারেন্ট ভিউ আমরা পেছনে দেখতে পাচ্ছি। একটা ট্রান্সপারেন্ট মানে হচ্ছে একটা স্বচ্ছ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এই জিনিসটাকে কি করব, এই জিনিসটাকে এখন আমরা ট্রিম করব। ট্রিম করে আমাদের যতটুকু সেকশন দরকার, মানে আমাদের লেখাটা যতটুকু আছে সেইটুকুতে আমরা কেটে নিব, মানে আমার ট্রান্সপারেন্ট অংশটুকুকে আমরা ট্রিম করে ফেলবো, যেটুকু আমার দরকার নেই। এই যে দেখেন, এই যে ছোট্ট একটা লোগো আমরা পেয়ে গেছি। এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট এস যদি প্রেস করি, তাহলে আমরা সেভ ফর ওয়েবে যাইতে পারবো। এটা হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল অল্টার শিফট এস। আর আপনি যদি নর্মালি ফাইল থেকে সেভ ফর ওয়েবে যান, ফাইল সেভ ফর ওয়েব, এখানেও যেতে পারেন। আর আমাদের যেহেতু ইমেজটা ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে, সো আমরা এই ইমেজটাকে জিফ অথবা জিফও রাখতে পারি, আবার PNG 24ও করে দিতে পারি, তাহলে আমাদের ট্রান্সপারেন্সিটা বেশ ভালো হবে। এখন আমরা যদি সেভে হিট করি, ইমেজেসে যাই, এখানে আমরা দিয়ে দেই যে লোগো। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে কিভাবে আমরা একটা ইমেজকে ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে সেভ করব, আবার কিভাবে একটা ইমেজকে আমরা নরমাল ইমেজ হিসেবে সেভ করব। পিএনজি ইমেজ, তারপর জেপিজি ইমেজ, এগুলোর ভিতরে আসলে পার্থক্যটা কি, কখন পিএনজি নিব কখন জেপিজি নিব? আসলে পিএনজি এবং জেপিজি ইমেজগুলো নেওয়ার জন্য যখনই আপনার ট্রান্সপারেন্সির দরকার হবে, তখন আপনি যেই ফরম্যাটে ইমেজগুলো নেবেন সেটা হচ্ছে পিএনজি 24 অথবা হ্যাঁ পিএনজি 24। আর আপনার যখন ট্রান্সপারেন্সির কোনো দরকার নাই, তখন আপনি জেপিজি ইমেজ নেবেন। এখন আপনার মনে হইতে পারে যে আমি তো সবসময় পিএনজি ইমেজ নিতে পারি, তাহলে তো আমার জেপিজি আর দরকার পড়তেছে না, জেপিজি ফরম্যাটের ইমেজ আর দরকার পড়তেছে না। না, সবসময় পিএনজি ইমেজ আপনি নেবেন না, কারণ পিএনজি ইমেজ গুলা ভারী হয়, বেশ ওয়েটি হয়। বাট জেপিজি ইমেজ গুলার ওয়েট বেশ খানিকটা হালকা, যেটা পেজ লোডিং এ বেশ সুবিধা দেয়। আচ্ছা, এখন আমরা আগের অবস্থায় ফেরত যাই। আমরা একটা ইমেজ নিয়ে ফেললাম। এখানে হিস্ট্রিতে আমরা কিভাবে যাব, এইখানে হিস্ট্রিতে ক্লিক করে আমরা এই আমাদের পিএইচডির উপরে যদি ক্লিক করি, তাহলে আমরা আগের অবস্থায় ফেরত যেতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর কি কি ইমেজ লাগবে। এখানে এই ইমেজের দরকার নেই, কিন্তু এই যে এই আইকন যে দেখতে পাচ্ছেন, এই আইকনটা আমার দরকার। আবারও এই আইকনের উপরে ক্লিক করি, ডান পাশে দেখবেন এই যে আইকনের জন্য লেয়ার যেটা, সেটা সিলেক্ট হয়ে গেছে। এখানে অল্টার চেপে ধরে আবারও এই চোখ চিহ্নের উপরে ক্লিক করলাম, ওইটা বাদে সবগুলা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তো এখন আমরা ট্রিম করে ফেলি, ট্রিম করলাম, সেভ ফর ওয়েব। এখানেও আমার ট্রান্সপারেন্সি লাগবে, বিকজ অফ এটাও একটা লোগো। আর এটা হচ্ছে আমরা ক্যালেন্ডার আইকন ডট পিএনজি। ক্যালেন্ডার আইকনটাও আমরা সেভ করে ফেললাম। ওকে, আমাদের আর কি কি লাগবে, আমাদের লাগবে ওকে আমাদের এই আইকনটা লাগবে। এই আইকনটা নেওয়ার জন্য আমরা আবারও অল্টার প্রেস করে ধরে রেখে এখানে দেখবেন যেই লেয়ারটা সিলেক্ট হয়েছে তার চোখ চিহ্নের উপরে ক্লিক করলাম। এখন এটাকে আমরা কি করব, ট্রিম করব। ইমেজেসে গিয়ে ট্রিমে ক্লিক করলে সেটা চারদিকে যে অতিরিক্ত অংশটুকু সেটা আমার বাদ চলে যাবে। আর এইখানেও আমার ট্রান্সপারেন্সি লাগবে, কারণ এটাও একটা আইকন।
লেফট ইন্ডিকেটর, আগের অবস্থায় আবার ফেরত যাই, এখানে ক্লিক করলাম, ইমেজেস, সরি ইমেজ সাইজ, আমরা ইমেজটাকে ট্রিম করব, ট্রিম, আবার সেভ অ্যাজ ওয়েব, এটা কি হবে আমাদের রাইট ইন্ডিকেটর। এরপরে আমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে এগুলো আমরা নরমালি ইমেজ, আসলে এগুলো নরমালি আসলে আমাদের ইমেজই হবে, সো এগুলা একটা ইমেজ আমরা নিয়ে নেই। আর ও আচ্ছা, আমাদের তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে, এখানে যে ব্যাকগ্রাউন্ড হিসাবে যেটা আছে সেই ইমেজটা যদি আমরা নিতে চাই, এখানে আমরা ক্লিক করি, লেয়ারের উপরে ক্লিক করে এখানে অলটা সিলেক্ট করে, এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যদি একটু ইমেজটাকে দেখতে চাই, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ। আচ্ছা, এখন যদি আমরা দেখি ইমেজটাকে ছোট করে অথবা অন্য কোনো ভাবে নেওয়া যায় কি না, না এটা পুরোটাই নিতে হবে। আচ্ছা, এই ইমেজটা নেওয়ার জন্য ইমেজটাকে আমরা কি করব, ট্রিম করব, ট্রিম করলাম, সেভ ফর ওয়েবে দিলাম। এখন এইখানে তো আসলে আমার ট্রান্সপারেন্সির কোনো দরকার নেই, পুরাটাই তো একটা ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ট্রান্সপারেন্ট যে জিনিসপত্র সেগুলো কিন্তু নাই, কারণ এটা কিন্তু কোনো লোগো না, এটা নিজেই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এটাকে আমার রাখতে হবে জেপিজি ফরম্যাটে। এবং এটা কি আছে, এটা আছে হাই, এবং এটা কত কিলোবাইট নিচ্ছে, এটা নিতে হচ্ছে আমার 53 কিলোবাইট। দিস ইজ সো হাই। সো আমার এটাকে রিডিউস করতে হবে, এটাকে রিডিউস করার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি কোয়ালিটিটা কমাই দিতে পারি, 35 আনতে পারি। এই যে দেখেন এখন 16 কেবি হয়ে গেছে, এবং কোয়ালিটি কমাই দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মিডিয়াম হয়ে গেছে। তো 16 কেবি কেবি ইটস ফাইন, ওকে। তো এটা আমরা রেখে দেই। আর আমার সেকশনটার নাম যেন কি ছিল, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা রুম বুক বিচ, তো এটা গেল। এরপরে আমাদের যেটা আছে, এরপরে আছে হচ্ছে রুম টাইপ, এখানে ক্লিক করলাম, মানে কোথায় ক্লিক করতেছি দেখেন, যেই লেয়ারটা লাগবে সেই লেয়ারের উপরে আমরা ক্লিক করতেছি। এই লেয়ারে ক্লিক করে আমরা কি করতেছি, এই যে এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে লেয়ার। এখন অল্টার প্রেস করে আমরা যদি এই চোখ চিহ্নের উপরে যদি ক্লিক করি, আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ইমেজেসে গিয়ে পুরোটাকে আমরা ট্রিম করে নিব, করে নিলাম। এখন আমরা সেভ ফর ওয়েব, এখানে দেখতে পাচ্ছেন এটা টোটাল সাইজ হয়ে গেছে হচ্ছে 56 কিলোবাইট। ওকে, ইটস ফাইন। সো এখানে এটাকে আমরা সেভ দেই, এখানে দিয়ে দেই রুম টাইপ বিচ। তো এটাও আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আমার লাগবে। এতগুলো আইকন নেওয়ার আগে সবার আগে এই মানুষের যে আইকনটা সেটা আগে নিয়ে নিই। এখানে যদি আমরা এটাকে আমরা প্রথমে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন যে রাইট সাইডে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এই অল্টার প্রেস করে ধরে রেখে আমরা যদি এই চোখ চিহ্নের উপরে ক্লিক করি, বাকি সবগুলো চলে গেছে। এখন ইমেজটাকে আমরা কি করব, ট্রিম করব। ওকে ফাইন, আমরা ট্রিম করে ফেললাম। এখন এই ইমেজটাকে আমরা, আমার তো এখানে জেপিজি আছে, বাট ইমেজটাকে জেপিজি হিসেবে নিলে দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটাকে আমাকে নিতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে, পিএনজি 24, এই যে দেখেন কিন্তু আমাদের পিএনজি 24 মানে একটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ,
এখানে আমরা দিয়ে দেই পারসন ইমেজ। এখন আমরা যদি আবার এর আগের পজিশনে যাই, এখন দেখবো যে এখানে যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আমাকে নিতে হবে। আচ্ছা, প্রথম আইকনটা হচ্ছে এয়ার কন্ডিশন আইকন। আবার ইমেজেসে যাই, ট্রিম, এখানে আমার ট্রান্সপারেন্সি লাগবে, সো এটা হচ্ছে আমাদের এয়ার কন্ডিশন আইকন। এয়ার কন্ডিশন আইকন আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর পরের আইকনটা আমাদের সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ফ্যান। ইমেজেসে গিয়ে আবার ট্রিম করি, ফ্যান আইকন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আয়রন। আয়রন আইকন। আমরা স্পেসের থেকে আবার আগের জায়গায় ফেরত যাই। এরপরে যেটি আছে সেটি হচ্ছে টিভি। ট্রিম করে নেই। এখন আমরা কি করব, সেভ, কারণ এটাকে আমার PNG 24 এ রাখলেও সমস্যা নাই। PNG 24 আমাকে রাখতে হবে কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ডটা আমার ট্রান্সপারেন্ট লাগবে। টিভি আইকন। এরপর এটা হচ্ছে ওয়াইফাই আইকন। ও, এটা তো ট্রিম করা হয়নি, এটাকে আমার ট্রিম করতে হবে সবার ফার্স্টে। ওয়াইফাই আইকন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার টি আর কফি আইকন। ট্রিম। টি আইকন। এরপরে আমাদের যেখানে যাইতে হবে সেটা হচ্ছে আমাদের নিচে দেখবেন যে রুম টাইপ। আবার রুম টাইপ, এখানে যে ইমেজ গুলা থাকবে, ইমেজের জন্য একটা ইমেজ আমরা নিয়ে নিতে পারি এখান থেকে। এই ইমেজের উপরে সিলেক্ট করে অল্টার প্রেস করে, আর এখানে তো আমার ট্রান্সপারেন্সির দরকার নেই, দ্যাটস ওয়াই এখানে আমি কি দিব, আমরা জেপিজি নিব। এখন এখানে যদি আমরা প্রেস করি, আমরা জেপিজিতে সিলেক্ট করে নিলাম। রুম টাইপ ওকে। তো এইভাবে আমরা আমাদের যে প্রয়োজনীয় ইমেজগুলো আমরা কেটে নিতে পারি। কেটে নিলাম। আলটিমেটলি আমি ইমেজগুলো কাটলাম আসলে কিসের ভিত্তিতে, আসলে আমরা যে ভিত্তিতে কাটলাম সেটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের হেডার হবে। হেডারে আমার এই আইকনটা লাগবে আর বাকি সব আমাদের সিএসএস দিয়ে করতে হবে। তারপরে হচ্ছে আসলে কি, যে যেই জায়গাটা আমরা আসলে ইমেজ না নিলেই না, কেবলমাত্র আমরা সেই জায়গাতেই আমরা ইমেজ অথবা আইকন নিব, আর যেগুলো আমরা সিএসএস দিয়ে করতে পারবো সেগুলো আমরা কখনোই ইমেজ নিব না। আপনি যত বেশি ইমেজ আপনার পিএসডি মানে এইচটিএমএল এ ইউজ করবেন, আপনার এইচটিএমএল ফাইলটা তত বেশি ভারী হয়ে যাবে। তো আপনার টার্গেট থাকবে যত কম ইমেজ আপনার ওয়েবসাইটে ইউজ করা যায়।
ওকে। আর এরপরে আমাদের এই নিচের সেকশনে আসলে এখানে আমাদের কোনো ইমেজের দরকার নেই, কিন্তু এইখানে এই যে আমরা যে ভিউ প্রাইস এই সেকশনটাতে আমরা এই যে এখানে ডেট পিকার আছে দুইটা, এই ডেট পিকারে আমাদের ক্যালেন্ডার আইকনটা নিতে হবে। তারপরে আমাদের এই প্যাকেজেস এর ভিতরে যে স্লাইডার আছে, স্লাইডারের যে লেফট অ্যারো এবং রাইট অ্যারো এই আইকনটা আমাদের নিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হইছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হইছে। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইখানে আমাদের যে ইমেজটা আছে রুম টাইপের একটা কমন ইমেজ, সেই কমন ইমেজটা আমাদের নিয়েছি আমরা। আর এরপরে যে রুমের যে ফেসিলিটিস গুলো আছে, এয়ার কন্ডিশন, ফ্যান, ওয়াইফাই, আয়রন, যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই আইকন হিসেবে নিতে হয়েছে। আর বাকি সবগুলোই আমরা সিএসএস দিয়ে করে ফেলবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে কি নিয়েছি। আর আমাদের পিএইচডি স্লাইসিং আপাতত এই পর্যন্তই। এটা হচ্ছে আমাদের পিএইচডির উপরে আসলে ডিপেন্ড করে আমাদেরকে পিএইচডি স্লাইসিং করতে হয়, যে আমরা আসলে কতটুকু কি নিব। ওকে। আর এই পিএইচডির জন্য এই কয়টা ইমেজ নেওয়া হয়েছে, কারণ এই কয়টা আমার দরকার। আর এরপরে অন্য পিএইচডির ক্ষেত্রে, আরো বেশি কমপ্লেক্স পিএইচডির ক্ষেত্রে আরো বেশি ইমেজ নেওয়া লাগতে পারে, সেটা একদম টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমার পিএইচডির উপরে। তো এইটা এমন না যে এই পিএইচডি তে আমি ঠিক যে টাইপের ইমেজ গুলা নিছি ওই পিএইচডি তেও ঠিক আমার সেই টাইপের ইমেজ গুলাই নিতে হবে। এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হবে, কারণ আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি কোন কোন ইমেজ গুলা নিবেন সেটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। তো এই আজকে এই পার্ট টিউটোরিয়ালের পিএইচডি স্লাইসিং পার্টটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।